গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। টুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। আর আমার অনুরোধ হচ্ছে, যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকালবেলা উঠে আমার শাশুড়ি মা দৌড়ে জল দিয়ে দিয়েছে, আর আমি বাসি ঘরে সব ঝাঁট পা দিয়ে দিলাম। দিয়ে কালকে রাতে একটু বাসনগুলো দিয়ে দিয়েছি, ব্রাশ করে চা করতে এলাম। আর দেখো এখানে 8টা বেজে গেল, আর ওরা দু বাবা ছেলে মিলে এখনো হয়ে গেল। আর ওরা দু বাবা ছেলে মিলে এখনই উঠলো, দেখে কেউ ব্রাশ করছে, কেউ মুখ ধুচ্ছে। আর আমার ছেলে দেখো সকালবেলাতেই এক বস্তা লেরোনা ছেড়ে দিচ্ছে, তাহলে খাবো বলে। এ মুখটা হলো, ভাই চা হয়ে গেছে। আমার তোমার এটা বিট্টু আমার এটা হ্যাঁ বলো তোমার না খবর হবে না, ভাগ করে দিচ্ছ কেমন কেমন ভাগ বাটোয়ারা চলছে দেখো। বড় তুমি দিতে ছোট লম্বা দিতে কেন ভাগ হলো তোমার এটা। ওরা দু বাবা ছেলে প্রায় প্রায় দিন এরকম করে, জানো তো। তাই তোমাদেরকে একটু এই দৃশ্যটা তুলে ধরলাম। ঠিক আছে, সব থেকে কম ভাগটা আমাকে দাও, আর তোমরা নিজেদের ভাগগুলো বেশি বেশি নিয়ে নাও। আমি অল্পতেই সন্তুষ্ট। বেশ, তোমার ভাগ দিল। চা খাওয়ার পর অনেকক্ষণ ধরে মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম। প্রয়োজনীয় কথা ছিল, আবার একটু গল্পও করা হলো, হাসি মজা। তারপর উঠে এসে আমি ঘর ঝাঁট দিতে লাগলাম। আর বাইরে উঠান মাছ ধোয়ার এগুলো সব সকালবেলা উঠিয়ে আমি ঝাঁট দিয়ে দিয়েছি। আর এখন এই ঘরের ভেতরে ঝাঁট দেওয়া হয় নাই, বিছানা ছিল, বিট্টু উঠলো, বিছানা তুললাম, তারপরে ঝাঁট দিচ্ছি। ঝাঁট দেওয়া হয়ে গেলে এবার আমি ন্যাতা দেবো ঘরের ভেতরটা। তো আজকে আমি আর বালতিতে গোবর জল গুলি নাই, হাতে করে একটু গোবর ন্যাতা আর ঘটি করে জল নিয়ে এসে ন্যাতা দিতে এসেছি। হিন্দু ঘরে একটু গোবর না দিলে তো শুদ্ধ হয় না, তাই একটু গোবর দিলাম। আর এইদিকে দেখো সকাল সকাল আমাদের কতটা লোকসান হয়ে গেল। ওই চাল আর চালের গুঁড়িগুলো ছিল না, কালকে ভেট মারছিলাম কাকিমা, একটু অন্যমনস্ক হয়েছি। আর কুকুরের বাচ্চাগুলো এসে সব মুখ দিয়েছে গো, দিয়ে সব ফেলে দিতে হবে, বালতিতে ভরছি। আর ওইদিকে মেঝেতে দেখতে পেয়েছো কুকুরের পায়ে ছাপগুলো রয়েছে। কি লোকসান হয়ে গেল সকাল সকাল। ভাবলাম যে সকালবেলাতে উঠে তো বড়া করে খাবো, শীতের বেলা, প্রথম শীতে বড়া করছি, খেতে কত ভালো লাগবে। তার আর হলো না। এইটা সে মগেতে কলাই ভিজিতে দিয়েছিলাম বড়ার সঙ্গে দেবো বলে, ওইগুলো মুখ দেয় নাই, রেখে দিলাম রান্না করবো বলে। তারপরে চলে এলাম বিচ্ছুরমের কাছে দেখতে। তো সকাল থেকে রোদ উঠে নাই বলে ওকে ছাড়ি নাই, ছাড়িও নাই, আর ঝাঁপটাও তুলি নাই তো। তারপরে ছেড়ে দিয়ে হয়তো ওকে খেতে দিয়ে দিলাম প্লেটে করে। বাবু মশাইকে দেখেছো, ভুসি খাচ্ছে প্লেটে করে বাবু মশাই। খাওয়া হয়ে গেলে এবারে বাইরে বাইরে যাবে। আর এইদিকে দেখো জুতোগুলো উল্টানো ছিল, জানো তো, জুতো উল্টানো একদম ভালো নয়, জুতো উল্টানো অশুভ, আর ঝগড়া হয় বাড়িতে, এটা সবাই বলে। তাই আমি সোজা করে দিলাম। দিয়ে তারপরে পিঠেটা মুছতে এলাম। তো সিঁড়ির ধাপগুলো ভালো করে মুছে নিচ্ছি প্রথমে, তারপরে পিঠেটা তো মুছবি। আর এইগুলো হচ্ছে যে সিমেন্ট, সাদা সাদা রয়েছিল সিঁড়িতে, ছেড়ে গেছিলো তো সিমেন্ট দিয়েছে, সেগুলো সিমেন্টগুলো সাদা সাদা হয়ে গেছে। গোটা পিঠেটা মুছা হয়ে গেছে। দিয়ে শিলনোড়াতে চাল পেতেছিল, ধোয়া হয়নি, ভালো করে ধুয়ে দিচ্ছি শিলনোড়াটাকে। চাল বড়া কিছুই তো কপালে জুটলে না, খাটনি হলে পরিশ্রমী হলে লোকসান। পিঠে মোছা হয়ে গেলে চলে এসেছি বাসন ধুতে। তো বাসন আমার সকালবেলাতে ধোয়া হয়ে গেছিলো। এগুলো হচ্ছে চায়ের বাসন, কাপ, গ্লাস, দেখতেই তো পাচ্ছি। মারছি, সামনে পড়ে গেলে সব ভেঙে যাবে। ঝাঁঝরি, চায়ের হাঁড়ি সবই দেখতে পাচ্ছ। ভাতের এটুকুলো রাতের বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছিলো। আর এই দেখো কে রুটি বানাচ্ছে দেখো। আমি বললাম যে বলা হয়নি তো কি হচ্ছে, কি হয়েছে, দুঃখ করো না, এই বলো বানাও, খাবো সবাই মিলে। আর এইদিকে আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, একটা একটা করে জল দিয়ে নিচ্ছি, দিয়ে নিচ্ছি। আর ওইদিকে বড় রুটি করছে। বাসন দিয়ে কড়া দিয়ে আমি তরকারি করতে এলাম, বাঁধাকপি আলু তরকারি করবো একটু ভালো করে। রুটি দিয়েও খাওয়া যাবে, মুড়ি দিয়েও খাওয়া যাবে, যার যেটা খুশি খাবে। একজনের রুটি সেকছে, একজনের বেলছে, আর একজনের তরকারি করছি। কর রুটি আছে, বেলটা করে বেলতেছে, বুঝেছে গেল। বেশ, এইগুলো ফ্যাঙ্কলি হয়ে গেল নাকি। আমি যে তরকারিতে দেখছি, আর ওই ঘরেতে হচ্ছে আমার তরকারি করা হয়ে গেল, ওদেরকে খেতে দেওয়া হয়ে গেল। আমি চললাম এগুলো ব্যবস্থা করতে, দেখি এগুলো তো খাওয়া হবে না। মা যদি চাল
মাথাগুলো জলদি খেয়ে নিচ্ছে আমাদের, জানো, ফেলে দিতে হবে। এই বসে গেল দিল আচ্ছা একটু ঝাঁট দিয়ে গুজাগুনো জল করেছিলাম, সেই গুজাগুনো গামলার মধ্যে ভরে নিলাম। গামলাতে ছাই গুজা এসব আছে, বাইরে ফেলে দিয়ে আসবো বলে। তারপর নত্তাগুলোও নিয়ে নিলাম, ফ্রিজে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। কলের জলে আর কাছে নাই, একটু পুকুরে যখন যাচ্ছি পুকুরেই গেছে আনবো, সেই জন্য আর কলের জলে কাছে নাই। তারপর চান করা হয়ে গেলে মুড়ি খেতে বসেছি। মুড়িতে তরকারি নিয়ে নিয়েছি, আর এদিকে বাঁধাকপি তরকারির সঙ্গে দুটো রুটি নিয়ে নিয়েছি। তো দেখো আজকে কী বড়া খাওয়ার কথা ছিল, কী বড়া খাচ্ছি। হ্যাঁ, কোথায় সুস্বাদু টেস্টি বড়া খাওয়ার কথা ছিল, সেখানে রুটি খাচ্ছি। রেশনের 8 রুটি। কী করবো, কপালে লেখা আছে, কিছু তো করার নাই। আর দেখো রুটি দুটো আমি পাশে রেখে মুড়ি খেয়ে নিচ্ছি, কেননা খালি পেটে যদি আমি রুটি খাই তাহলে অম্বল হয়ে যাবে। ওই জন্য আগে মুড়ি খেয়ে নিচ্ছি, তারপরে রুটি দুটো খাবো তরকারি দিয়ে। খালি পেটে রুটি খেলে প্রচুর অম্বল হবে, আর মুড়ি খাওয়ার পর রুটি খেলে অতটাও শরীরে ক্ষতি হবে না। মুড়ি খেয়ে থালা দুটো ধুয়ে আমি উঠে পড়েছি চালিয়ে। বালতির ভেতরে দেখো কী বেরোচ্ছে, সন্ধে দেওয়া কাপড়টা আমার আজকে বাসি কাপড়ের সঙ্গে ঠেকাঠেকি হয়ে গেছিলো, তাই জল কাছে করে দিলাম, দিয়ে উঠে পড়েছে একদম চালে মেলতে। নিচে তারগুলোতে মিলে নেই গো, আবার তো ঠেকাঠেকি যদি হয়ে যায়, কেউ যদি হাত মুছে দেয়, সেই জন্য। আর সন্ধ্যার জন্য তো একটা শুদ্ধ পবিত্র বস্ত্র চাই, সেই জন্য আমি চালিয়ে দিলাম। কেউ চালেতে উঠবে না, আমি নিশ্চিন্তে থাকবে, যখন শুকোবে তখন তুলে নিয়ে চলে আসবো। দেখা হয়ে গেছে, দিয়ে চলে এলাম ভাত রাঁধতে। এই তাল, এই তাল পাতা বলছি, সরি নারকেল পাতা, তো এখানে চাঁদ ছিল না, আমাদের দুয়ারে বসে বসে রোদেতে ওরা দিয়েছে পাতাগুলো। ওদের আর তো পোড়াবার সময় নাই, ওরা নিয়েছে, আমি কোথায় নিয়েছে আমার। ভাতটা হয়ে গেল, দিয়ে ডাল চাপিয়েছি, বিড়ি কলাই ডাল, এরকম লেগে গেছে। বিড়ি কলাই ডাল আর তেল ভেজেছি, তেল লঙ্কা আলু মাখবো, আর দুটো ডিম এনেছি ভাজবো, আজকে এই তরকারি। আমাদের বাড়িতে আজকে সন্ধ্যা থেকে কারেন্ট নাই, কি হয়েছে কি জানি, মোমবাতি জ্বেলে বসে আছি, সারা বাড়িটা অন্ধকার, চুপচাপ বসে আছি, মনে হচ্ছে যেন শুনশান হয়ে গেছে। এরকম তো কোনদিন হয় না, অন্ধকারে থাকাটা অভ্যাস নয় বহুদিন, মানে আমরা জ্ঞানতই আলো কারেন্ট দেখছি। দিয়ে তাই ভিডিওটা শেষ করছি এই মোমবাতি দিয়ে, মানে এই মোমবাতি মতো তোমাদের জীবনগুলো সব এরকম আলোয় ভরে উঠুক, এইটাই আমি চাই, প্রার্থনা করি ভগবানের কাছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।